বন্ধুরা, আজকে আবার নিয়ে আসলাম নতুন একটা ছোট্ট ব্লগ ভিডিও তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, কতগুলো মাছ জলের মধ্যে আমি ভিজিয়ে রাখছিলাম। তো আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারি না, দেরি হয়ে গেছে বলে ঘুম থেকে উঠা। কারণ কি সব দিন তো সমান যায় না। তো আজকে যেহেতু খুব বৃষ্টি হয়েছিল, ঘুম থেকে উঠতে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। তারপরে আমি সকালবেলা আজকে বানিয়েছিলাম টিফিনে ম্যাগি ছিল জন্য, আমার জন্য লাল চা, আর হাজব্যান্ডের জন্য বানিয়েছিলাম ডাল। এত কিছুই আমি শেয়ার করতে পারি না তাড়াহুড়ার জন্য, যেহেতু ঘুম থেকে আমি লেট করে উঠছিলাম। আর আমার জন্য আছে কালকে ঠান্ডা ভাত, ঠান্ডা তরকারি, ওটা আমি খাওয়ালাম গরম করে। তারপরে এদিকে দেখো আয়সা পড়ছিল অল্প কিছু বাজা ঘরের জন্য। তো এখানে আসলো প্যাকেটের মধ্যে সরষার তেল, কারণ কি তেলের যেহেতু অনেকটাই দাম বাইরে গেছে, সেই জন্য প্যাকেটটাই আবার আনা শুরু করলাম আর কি। তো ভালো হলেই ভালো, তেলটা এমনিতেও খুব ভালো, আগে অনেকবার খাইছি আমরা, তো এটার জন্য এটাই আনছে। আর আনছিল এখানে সার্ফ আর প্যাকেট একটা, আর এখানে আসলো 2 প্যাকেট হচ্ছে বিস্কুট। তো এটাই হচ্ছে বাজার, আর আনছিল সাথে ওই মাছগুলো। তো এটাই আজকে বাজার, আর কিছু না। তো তারপরে আমি দেখো বাসন কুসনগুলো ধুইয়া তারপরে গিয়া শুরু হয়ে গেছিলাম মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে। কারণ কি মাছগুলো তাজা আসলো, ভালো করে যদি ধুয়ে নিই তারপরে তোমার কাটতে সুবিধা হবে। ওই জন্য আমাকে সুন্দর করে চোকলাগুলোরে উঠাই নিতেছিলাম আর কি। তাহলে কাটতে তখন জলদি জলদি হয়ে যাবো চোকলাগুলো পরিষ্কার করে নিলে। তারপরে এগুলো ধুয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে আইসা তারপরে এই দেখো শুরু করে দিছি আবার রান্না বাড়ি। যে মাছটারে হলুদ লবণ মেখে রেখে গেছিলাম গা, কারণ এটা তো রান্না করতে লাগবো, আর বেশি কিছু রান্না করবো না। আর এদিক দিয়ে আমি ভিজাই রাখছিলাম হচ্ছে অল্পটুকু খেসারিটার এটা বড়া বানাবো আর কি। ওদিক দিয়ে এটা বড়াটা বানাবো আর মাছের তরকারি বানাবো, তাহলে আমার আজকে দুপুরে বেলা রান্না হবে। কারণ দেরি হয়েছে, ওইদিকে চাল ভিজাই রাখছি, আর এদিকে দেখো হাইতে ভাতের জলটা ফুটতেছিল। আর এইদিকে চুলাতে বসে রাখছিলাম কতগুলো আলু কয়েকটা সিদ্ধ, কারণ কি সিদ্ধ করে আমি তরকারিতে দিই, লবণ দিয়ে জলটাকে ফালাই দিই। তারপরে এইদিকে দেখো ওই দিক দিয়ে ভাতটা হয়ে যেতেছিলো, এদিকে সবজিটা কাটটা নিয়ে বসাই দিচ্ছিলাম ঝিঙ্গা আলু দিয়ে ভাজি করতেছিলাম আর কি। মাছটা বানাবো দেখে সুন্দর করে ভাজি করে নিতেছিলাম সবজিটারে আর কি, ঝিঙ্গা আলুটারে। আর সাথে দিয়ে দিয়েছিলাম অল্প পেঁয়াজ আর কি, কুচাই দিয়ে দিয়েছিলাম, টেস্টটা সুন্দর আসার জন্য। যেহেতু আর কিছু রান্না করবো না, এটা একটু ভালো করে রান্না করতে লাগবো মশলা টশলা দিয়ে, যাতে দুপুরবেলা খাবারটা আর কি ভালো হয়। আর দ্বিতীয় দেখো যে মাছগুলো আমি ভাজা রেখে দিয়েছিলাম বাটির মধ্যে সুন্দর করে। মাছগুলো ভালো করে লাল লাল করে ভাজছিলাম, যাতে খাইতে একটু ভালো লাগে আর কি। তো এই যে ডালটারও পেস্ট করে আমি মেখে নিছি পেঁয়াজ লঙ্কা দিয়া। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, যে এক হাঁড়ি গরম ভাত বানাই নিছি। তো এটাই দুপুরে খাওয়া, মাছের তরকারি। আর এই ঘাসের এদিকে করে আসলাম মাছের জন্য মশলা। আর এই যে এটা সুন্দর করে সাতলানির পরে, কারণ ভালো করে না সাতলে, তেলটা না ছাড়লে না মশলাটা দিলে পরে সবজিটা একটু ভালো হয় না, সুন্দর মতন সেন্ট আসে না সবজির। যেন আমি ভালো করে সবজিটাকে ভাইজা নিই লাল লাল করে। তারপর দেখো দিয়ে দিলাম মশলা। মশলার মধ্যে আসলে পেস্টে পেঁয়াজ লঙ্কা আর জিরার গুঁড়া, আর দিয়েছিলাম অল্প লঙ্কার গুঁড়া, কারণ কি কাঁচা লঙ্কাগুলো একদমই সবুজ আসলো, কাঁচা আসলো আর কি, এটার জন্য। তো এরপরে দেখো এটা ভাজতে ভাজতে সুন্দর করে না ভাজলে তো আর সবজিটার টেস্ট আসবো না। আর যেহেতু অন্য সবজি কিছুই বানাইনি, একটা দিয়ে খাইতে লাগবো সবাই। তো এটার জন্য এটা একটু ভালো করে করতেছিলাম, সময় লাগায় ধীরে সুস্থে। তো তারপরে গিয়ে এটারে ভালো করে ভাজলাম, ভাজে নিয়ে তারপরে দিমু হচ্ছে কতটুকু জল। তো ভিডিওটা তো তোমরা দেখতেছো, তো কেমন লাগবো, কেমন তোমাদের কাছে ভিডিওটা জানি না। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও, কারণ কি আমিও নতুন ফেসবুকের থেকে আবার ইউটিউবে এসে কাম করতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবার একটু সাপোর্ট করো। আর এদিকে দেখো বসাই দিয়েছিলাম গা খেসের ডালের বড়াটা ভেজে নিতেছিলাম, কারণ কি দেরি হইতেছিল, খাইতে পড়বো 12:30 একটা বাজলে পরে। তো জলদি জলদি বড়াটা আমি ভেজে নিতেছিলাম আর কি। আর এদিকে দেখো মাছের জলটা সুন্দর মতন ফুটতেছিল, ঝিঙ্গা আলু দিয়া মাছের ঝোল, আর দিতে খেসারি ডালের গরম গরম বড়া। একদম মন্দ হয়নি, খাওয়াটা ভালোই হয়েছিল, খারাপ হয়নি, কারণ ভয়েসটা তো আমি পাওয়া যেতেছি তাই কইতে পারতাছি। আর এখানে রাখছিলাম 3 টুকরা মাছ ভাজা, মাছ ভাজাটা খাওয়ার জন্য গরম গরম রাখছিলাম আর কি। আর এই যে অল্পটুকু এখনও আছে, ভাজতে লাগবো, সবটা ভাজুম না, রাতের জন্য রেখে দেবো। এদিকে দেখো কিছু বড়া আমি ভাজা নিয়েছিলাম, আর কিছু এখানে গরম গরম ভাজতেছিলাম আর কি। তোমরা কে কে খেসে ডালে বড়া খাইতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাইও, আর কে কে খাইছো কে কে খাও না সেটাও জানাইও। যদি নতুন থাকো আমার এই ভিডিওটাতে, তাহলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও, এটাই তোমাদের কাছে আমার চাওয়া আর কি। আজকে ভিডিওটা একদম ছোট হইলো, কেমন লাগলো অবশ্যই জানাইবা। টাটা, আজকের মতন আবার দেখাবো।